তো বন্ধুরা আমি দেখাচ্ছি এখানকার রোড কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে মুহূর্তের মধ্যে, তার একটা ঝলক দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন আমার পিছনে একটা গাড়ি ভেঙে পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন গাড়িটার অবস্থা কি হয়েছে, কোথায় এই পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়েছে। শুধু গাড়িটার দেখুন হালতটা, আমি ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন একবার দেখুন গাড়িটা, শুধু হালতটা হয়েছে দেখুন গাড়ির। এখানে লেখা আছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, আর দেখুন এই হচ্ছে আর্মির বেস ক্যাম্প সামনে, আর এখানে লেখা আছে দক্ষিণেশ্বরের কালী মন্দির এই দিকটা। তো এটা কিন্তু এইরকম ভাববেন না যে এপারে দক্ষিণেশ্বরের কালী মন্দির, এরকম কিছু না, এই দিকে লোকেটেড। মানে আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির ওই দিকে লোকেটেড, মানে আমার ডান দিকে লোকেটেড। আর এখানে হচ্ছে এইটা হচ্ছে কত হাজার ফিট উচ্চতাতে, এটা লেখা আছে 13,400 ফিট উচ্চতাতে। আর দেখুন এইসব ছোটো ছোটো ঘর। নমস্কার বন্ধুরা, আমি আছি বুবু আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা ইস্ট সিকিম ঘুরে আমরা এখন গ্যাংটক শহরের দিকে অগ্রসর হয়েছি। আমরা যে জায়গাতে এখন আছি সেখান থেকে গ্যাংটক শহরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। এখন ঘড়ির সময় বলছে বিকেল 4:30। আমাদের হোটেলে পৌঁছাতে রাত 9টা বেজে যেতে পারে। যাই হোক, আজ আমরা সিকিম রাজ্যের ভ্রমণ যাত্রায় প্রায় অন্তিম লগ্নে চলে এসেছি। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন সিকিম রাজ্যের 1975 সালের আগে ঘটে যাওয়া ঐতিহাসিক, ভৌগোলিক এবং রাজনৈতিক পরিবর্তনের বিশেষ দিকগুলি। সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট পাহাড়ি রাজ্য, একসময় একটি স্বাধীন রাজ্য হিসাবে বিদ্যমান ছিল, কিন্তু 1975 সালে ভারতে অন্তর্ভুক্ত হয়। এই রাজ্যটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য নয়, বরং তার অনন্য রাজনৈতিক ইতিহাস এবং বিশেষ আর্থিক সুবিধার জন্য বিখ্যাত। বাই বাই, টাটা টাটা, আবার দেখা হবে। চেষ্টা করবো এই বছরে, না হলে পরের বছরে। একদম। আজকের ভিডিওতে আমরা সিকিমের ভারতীয় সংযুক্তির ইতিহাস, তার বাসিন্দাদের বিশেষ সুবিধা এবং ভারতের জন্য এর কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানব সিকিম ভারতের একত্রীকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট। সিকিম একসময় নামগাল রাজবংশের অধীনে একটি স্বাধীন রাজ্য ছিল। 1950 সালে ভারতের সাথে একটি চুক্তির মাধ্যমে সিকিম ভারতের একটি সংরক্ষিত রাজ্যের স্বীকৃতি পায়। ওই চুক্তির অধীনে ভারত সিকিমের বাহ্যিক বিষয়, প্রতিরক্ষা, কূটনৈতিক এবং যোগাযোগ নিয়ন্ত্রণ করত। 1973 সালে সিকিমের রাষ্ট্রযন্ত্র বিরোধী আন্দোলন শুরু হয় এবং এর সমাধানে ভারতীয় নিরাপত্তার বাহিনীর সাহায্য নেওয়া হয়। 1975 সালে সিকিমের প্রধানমন্ত্রী কাজী লেন্ডব দর্জি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে সিকিমকে ভারতের একটি রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেন। 1975 সালে এপ্রিলে ভারতীয় সেনাবাহিনী গ্যাংটক শহর দখল করে এবং সিকিমের শাসক চোগিয়ালের প্রাসাদের রক্ষীদের নিরস্ত্র করে। এরপর একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 97.5% ভোটাররা রাষ্ট্রযন্ত্র বিলোপের পক্ষে ভোট দেন, যা কার্যত ভারতের সাথে সংযুক্তির অনুমোদন ছিল। 16 মে 1975 সালে সিকিম ভারতীয় ইউনিয়নের 22তম রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয় এবং এরই সঙ্গে সিকিমের রাষ্ট্রযন্ত্র বিলুপ্ত ঘটে। তবে এই গণভোট প্রক্রিয়া এবং ফলাফল নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কিছু উৎস থেকে জানা যায় যে সেই সময় ভারত মাত্র 2 লক্ষ জনসংখ্যার দেশে 20 থেকে 40,000 সৈন্য মোতায়েন করেছিল। এছাড়াও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে একটি গোপন অভিযানও চালানো হয়েছিল সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য। সেই সময় অনেক প্রতিবেদনে এমনও দাবি করা হয় যে ইন্দিরা গান্ধী নিজে নাকি রয়ের প্রতিষ্ঠাতা রমেশ্বর নাথ কাউকে সিকিমকে ভারতের ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য দায়িত্ব দেন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আর আমার সব বন্ধুরা আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গ্যাংটকের একদম মেন যে পয়েন্ট, সেই পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে এমজি মার্গ। আর এই বাজারটা দেখছেন যে আমার পিছনে, এই বাজারটার নাম হচ্ছে লালবাজার। তো লালবাজার হচ্ছে একটা মার্কেট, কলকাতা লালবাজার পুলিশ স্টেশনের মতো না, এটা হচ্ছে লালবাজার একটা মার্কেট। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে মহাত্মা গান্ধীর স্ট্যাচুও রাখা আছে। আর পুরো জায়গাটা আপনি হচ্ছে এক্সপ্ল্যানেডের সাথে কম্পেয়ার করতে পারেন। কলকাতার যে এক্সপ্ল্যানেডের পুরো ভিউ আপনি দেখতে পারবেন। এখানে প্রচুর দোকানপাট থেকে শুরু করে ব্যাংক, বার সব কিছু এখানে পেয়ে যাবেন। প্রচুর খাবার দোকানে আছে এখানে। আপনি যদি কলকাতা থেকে শপিং করতে ভুলেও যান, এখানে এসে আপনি শপিং করার জন্য প্রচুর দোকান পেয়ে যাবেন। এখানে ড্রেসের দামও খুব কম, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনি ড্রেসও পেয়ে যাবেন। আর জায়গাতে দেখতে পাচ্ছেন এখন প্রচুর টুরিস্টরা এসছে, প্রচুর টুরিস্টের আগমন এখানে এসছে।
তো এখানে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু প্রচুর টুরিস্ট ভরপুর, আর এখানে চারদিকে স্টলও বসছে, আপনি যা ইচ্ছা হবে আপনার সব কিছু কিনতে পারবেন এখানে। আর খুব সুন্দর জায়গাটা, আমি পুরো ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে বলুন যে এই জায়গাটা আপনার কেমন লেগেছে, আর আপনি কি এই জায়গাটা আসতে চান। আর যদি আসতে চান এর পুরো ইনফরমেশান কিন্তু আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, কীভাবে আসতে হবে এই জায়গাটায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এবার জানবো অন্য রাজ্যের বাসিন্দাদের থেকে সিকিমের বাসিন্দাদের বিশেষ কী কী সুবিধা দিয়ে থাকে ভারত সরকার। ভারতের সাথে একত্রীকরণের পর সিকিমের বাসিন্দারা বেশ কিছু বিশেষ সুবিধা পেয়ে আসছেন, যা অন্য রাজ্যের বাসিন্দারা পান না। 1 নম্বর, আয়কর মুক্তি। সিকিমের যোগ্য বাসিন্দারা আয়কর থেকে সম্পূর্ণ ছাড় পান, ভারতের একমাত্র ট্যাক্স ফ্রি রাজ্য হিসাবে। সকল সিকিমবাসী এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। এই সুবিধা আনুষ্ঠানিকভাবে সিকিম সাবজেক্ট রেগুলেশন 1961 এর অধীনে সিকিমি হিসাবে স্বীকৃত ব্যক্তিদের জন্য সংরক্ষিত। তার মানে যারা এই সিকিমে 1961 সালের আগে থেকে বসবাস করছে, এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য। 2 নম্বর কারণ, বিনিয়োগ সুবিধা। সিকিমের বাসিন্দাদের ভারতীয় সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগের জন্য প্যান কার্ডের প্রয়োজন হয় না। এই বিশেষ সুবিধা আর্থিক লেনদেনকে সহজতর করে এবং সিকিম থেকে বিনিয়োগকারীদের জন্য প্রশাসন বাধা দূর করে। 3 নম্বর কারণ, আয়কর রিটার্ন দাখিল থেকে মুক্তি। ভারতের অন্যান্য নাগরিকদের যেখানে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, সেখানে সিকিমের যোগ্য বাসিন্দারা এই বাধ্যবাধকতা থেকে মুক্ত। এমনকি বার্ষিক কোটি টাকা উপার্জনকারীদের আয়কর রিটার্ন দাখিল করতে হয় না। তাহলে আপনি ভাবতে পারছেন কতটা বাড়তি সুবিধা পেয়ে আসছেন সিকিমবাসী। দেখুন, সিকিম ভৌগোলিকভাবে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্যগুলির মধ্যে একটা রাজ্য। এখানের বাসিন্দারা ভারত সরকার থেকে বিশেষ সুবিধা পেলেও এখানে জীবনযাত্রা খুবই কঠিন। সিকিমের অর্থনীতির মূল কাঠামো কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল। এই সিকিমে কিন্তু চা আর এলাচ এখানকার প্রধান ফসল এবং পর্যটনও একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। সিকিমের অর্থনীতিতে কৃষির একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ধান, গম, ভুট্টা, বার্লি, বাজরা, আলু, আদা, চা, এলাচ, কমলা এগুলো হচ্ছে এখানকার পাহাড়ি মাটি থেকে উৎপত্তি হয়। সিকিম ভারতের বৃহত্তম এলাচ উৎপাদনকারী রাজ্য এবং গুয়েতামালার পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলাচ উৎপাদক। বন্ধুরা, এখানকার অধিবাসীদের ব্যবহার আপনাকে মুগ্ধ করে দেবে। আমার যদি কখনো আবার সুযোগ হয়, আমি আবার এখানে আসব এবং প্রাকৃতির সাথে মিশে যাব। আমাদের আজকের সফর এই গ্যাংটকে শেষ হচ্ছে। গ্যাংটক শহরটা খুব বড় না হলেও এখানে আপনি সব রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আপনি সব মরশুমে এখানে আসতে পারেন। গ্যাংটকের এমজি মার্গের দৃশ্য আপনাকে ইউরোপের যে কোনো শহরের অনুভূতি দেবে। যাই হোক, আমরা পুরো গ্যাংটক শহরকে এক্সপ্লোর করে আমরা আবার ফিরে গেলাম হোটেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও দেখতে হলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বললে রেডি তুমি? ও ইয়েস, চলো। এত ঠান্ডার মধ্যে এত ভালো গরম খাওয়ার মাকে কাটতে যাচ্ছে না। শুরু করে দেখ, এই ডাল চলে এসছে। নাইস, থ্যাংক ইউ। এটা তোমার, এটা আমার। হালকা সরিয়ে না, হালকা এখানে নিয়ে পড়ো।